পূর্ব বর্ধমানের ভাতারের সম্মানীয় বিধায়ক মান গোবিন্দ অধিকারীর আগে বক্তব্যটা শুনুন। রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন, এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতিটা একটু কম করেন তাহলে খুব ভালো হয়। 26 জন মারা গেলেন, ওনারা বললেন সমস্ত হিন্দু, কিন্তু তার ভেতরে 12 জন মুসলিম ছিল। সেই 19 সেক্টরে যারা নিহত হয়েছেন 26 জনের ভেতরে, তাহলে কোথায় সবাই হিন্দু? বক্তব্য শুনলেন, কিছু বুঝলেন? আবার বক্তব্যটা শুনুন। 26 জন মারা গেলেন, ওনারা বললেন সমস্ত হিন্দু, কিন্তু তার ভেতরে 12 জন মুসলিম ছিল। আমরা প্রথমেই আজকে যে বক্তব্য শোনালাম সেই বক্তব্যটি হলো আজ বিকালে ভাতার বাজারে তৃণমূল কংগ্রেসের এক মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলেই বিধায়ক এই বক্তব্যটা রাখেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেন যে 26 জন শহীদ হলেন, সেই শহীদ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে। আমরা তার এই কথাটাকে মান্যতা দিলাম, আমরা মেনে নিলাম যে কেন্দ্র সরকার রাজনীতি করছে, কিন্তু তারপরে তিনি যে কথাটা বললেন, রাজনীতির সঙ্গে সম্প্রীতি হিন্দু মুসলিমের কথা তিনি এখানে তুলে ধরলেন। তিনি কি তথ্য দিলেন? যে 26 জন মারা গিয়েছিল তার মধ্যে নাকি 12 জন মারা গিয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। যারা শহীদ হলেন, শহীদের মধ্যে কিন্তু হিন্দু মুসলিমের এক পার্থক্য বিধায়ক সবার সামনে নিয়ে আনলেন। তিনি যে তথ্য দিলেন সেই তথ্যটাও সম্পূর্ণ ভুল। কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছেন যে 26 জন অন দ্য স্পট যারা মারা গেছেন তাদের মধ্যে মাত্র একজন ছিলেন মুসলিম সম্প্রদায়ের, বাকি সব হিন্দু সম্প্রদায়ের। উল্লেখ্য হলো যারা মারা গেছে তারা সকলে কিন্তু ভারতবাসী। তারা শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন সকলেই কিন্তু ভারতবাসী, এবং যারা তাদেরকে মেরেছেন তারা কিন্তু সকলেই সন্ত্রাসবাদী। যারা মেরেছেন তাদের গায়ে কিন্তু কোনো হিন্দু মুসলিমের তকমা নয়। যারা এসে এই ভারতীয়দের শহীদ করলেন তারা সকলেই সন্ত্রাসবাদী, এবং যারা মারা গেলেন অন দ্য স্পটে তারা সকলেই কিন্তু ভারতবাসী। কিন্তু বিধায়ক সেখানে হিন্দু মুসলিমের একটা ডিভাইডেড পার্থক্য তুলে ধরলেন যে এই সংখ্যা হিন্দু, এই সংখ্যা মুসলিম। যদিও বিধায়ক যে তথ্য দিলেন সেই তথ্য সম্পূর্ণ ভুল তথ্য। কেন্দ্র সরকার যে নামের লিস্ট প্রকাশ করেছিল সেই তথ্যে কখনোই 12 জন মুসলিম মারা গেছে এই তথ্য ছিল না। তাহলে ওই যে ভরা এক বাজারে, ওই যে ভরা সভাতে সাধারণ মানুষদের সামনে বিধায়ক যে স্পিচ দিলেন, যে বক্তব্য সকলের সামনে তুলে ধরলেন, সেই বক্তব্যে তিনি যা তথ্য দিলেন সে তথ্য তো ভুল দিলেন। পাশাপাশি হিন্দু মুসলিম এক বিভাজন তিনি তৈরি করলেন। সেখানে তিনি বলতে পারতেন যে যারা মারা গেছে তারা সকলেই ভারতবাসী শহীদ হয়েছে, এবং এই নিয়ে রাজনীতি করছে কেন্দ্র সরকার। তিনি তা বললেন না। তিনি সেখানে বললেন এতজন হিন্দু মারা গেছে, এতজন মুসলিম মারা গেছে, এবং হিন্দু মুসলিম নিয়ে নাকি রাজনীতি করাচ্ছে। তিনি যে তথ্য দিলেন সেই তথ্যটাও ভুল। আসুন আমরা আবার ভাতারের সম্মানীয় বিধায়ক মান গোবিন্দ অধিকারীর বক্তব্যটা শুনি। রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন, এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতিটা একটু কম করেন তাহলে খুব ভালো হয়। 26 জন মারা গেলেন, ওনারা বললেন সমস্ত হিন্দু, কিন্তু তার ভেতরে 12 জন মুসলিম ছিল। সেই 19 সেক্টরে যারা নিহত হয়েছেন 26 জনের ভেতরে, তাহলে কোথায় সবাই হিন্দু?